শীতের পিঠাপুলি আয়োজনে আজ আমি 4টি ভিন্ন স্বাদের পিঠা একই সঙ্গে তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাজনীন কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজ আমি গোলাপ পিঠা, পুলি পিঠা, পাটিসাপটা পিঠা এবং নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের ঐতিহ্যবাহী মেরা পিঠা তৈরি করে দেখাবো। তো চলুন প্রথমেই মেরা পিঠাটা তৈরি করে নিই। প্রথমে আমি এখানে চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি চালের গুঁড়িগুলিকে একটু হালকা টেলে নিব। এখানে টেলে নেওয়ার ফলে পিঠাটি খুব সুন্দর একটা স্মেল আসবে এবং পিঠাটি হবে নরম তুলতুলে। এভাবে অনবরত নাড়তে হবে আর খেয়াল রাখতে হবে যেন নিচে পুড়ে না যায়। চালের গুঁড়িটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু পিঠাটি স্বাদই নষ্ট হয়ে যাবে এবং পিঠাটির স্মেলটাও পুরা একটা আসবে, তাতে কিন্তু পিঠাটি খেতে মোটেও ভালো লাগবে না। যখন চালের গুঁড়াটি একটু ঝরঝরে হবে এবং খুব গরম হবে তখন আমি সাথে সাথে নামিয়ে আলাদা একটি পাত্রে ঢেলে নেব। এটি কিন্তু গরম অবস্থায় প্যানে রাখা যাবে না, তাহলে কিন্তু চালের গুঁড়িটা পুড়ে যাবে। এভাবে আলাদা করে ঢেলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। এখন পিঠা তৈরি করার জন্য একটা ডো তৈরি করে নিতে হবে, আর তার জন্য আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে প্যানে দিয়ে দিয়েছি 2 কাপ চালের গুঁড়ার জন্য 1.5 কাপ পানি, আর সাথে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন লবণটা পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ খেজুরের গুড়। খেজুরের গুড়টা যখন পানির সাথে ভালোভাবে মিশিয়ে যাবে এবং পানিটা যখন ফুটতে শুরু করবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল, আর দিচ্ছি সাথে তেলে নেওয়া চালের গুঁড়াগুলো। এখন চুলার আঁচটা লোতে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 5 মিনিট পর্যন্ত। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এবং চুলাটা বন্ধ করে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2 মিনিট পর্যন্ত। আর 2 মিনিট পর আলাদা একটি পাত্রে ঢেলে নিয়ে কিছুটা ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে ভালোভাবে মথে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এই তো দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটা ভেজা সুতি কাপড় দিয়ে আমি ঢেকে রাখবো, এতে করে উপরটা ড্রাই হবে না। এখন আমি আপনাদের ডো থেকে একটু দেখুন নিয়ে আমি দেখাচ্ছি। একটু হাতের মধ্যে নিয়ে মুঠি করে করে এভাবে একটু আমি হাত দিয়ে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে লাটিমের মতো একটা বানিয়ে নেব। এই যে দেখুন এভাবে বাকিগুলো তৈরি করে নেব। আমি আরেকটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এভাবে একটু নিয়ে মুঠি করে এখন আমি ওইভাবেই একইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটা লাটিমের মতো বানিয়ে নেব। তারপর দেখুন আমি এখানে একটু কোরানো নারকেল দিচ্ছি, এটার উপরও আমি রেখে একটু ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নেব। এই যে দেখুন এতে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে এবং দেখতেও ভালো লাগবে। আমি একই প্রসেসে বাকি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখানে আমি 2 কাপ চালের গুঁড়া দিয়ে টোটাল আমার এখানে 20টার মতো মেরা পিঠা কিংবা দোলা পিঠা তৈরি হয়েছে। এখন আমি পিঠাগুলো স্টিম করে নিব। তার জন্য এখানে দেখুন আমি একটি স্টিমার নিয়েছি। এখন আমি একটি ভেজা সাদা সুতি কাপড় দিয়ে পিঠাগুলো এখানে আমি ঢেলে দেব। ঢেলে নেওয়ার পর আমি এখানে চুলায় বসিয়ে দেব। চুলায় আমি আগে থেকে একটি হাঁড়িতে পানি ফুটতে দিয়েছি, ফুটেও গেছে দেখুন। এখন আমি এর উপরে বসিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাতে যদি এমন একটু ছিদ্র থাকে এটাকে সিল করে দিতে হবে। এখন আমি 40 মিনিট এটাকে স্টিম করে নেব। আর 40 মিনিটের মধ্যেই দেখুন পিঠাগুলো একদম পারফেক্টভাবে স্টিম দেওয়া হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার পর পরিবেশন করব। আর দেখুন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতে তো অসাধারণ হয়েছে। আশা করছি এই শীতে পিঠাটি একবার হলেও ট্রাই করবেন। এখন শীতের আরেকটি খুবই সুন্দর এবং সুস্বাদু একটা পিঠা তৈরি করে দেখাবো, আর পিঠাটি হচ্ছে গোলাপ ফুল পিঠা। তো চলুন আর দেরি না করে পিঠা রেসিপিটি দেখে নিই। প্রথমে চুলার আঁচটা মিডিয়ামে রেখে প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, আর সাথে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এখন লবণটা পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর যখন পানিটা ফুটতে শুরু করবে সাথে সাথে দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ বাজারে কেনা শুকনো আতপ চালের গুঁড়া। এখন পানির সাথে চালের গুঁড়াটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এ পর্যায়ে চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 5 মিনিট পর্যন্ত। আর 5 মিনিট এখানে ঢাকনা দিয়ে ঢেকে রাখার ফলে কাইটা অনেকটাই সফট হয়ে যাবে। এখন আমি চুলাটা অফ করে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে আলাদা একটি পাত্রে ঢেলে নেব এবং গরম থাকা অবস্থায় কাইটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মথে একটি সফট ডো তৈরি করে নেব। এই তো দেখুন আমার ডোটা রেডি হয়ে গেছে। এখন একটি ভেজা সুতি কাপড় দিয়ে উপরটা আমি ঢেকে দেব। এর ফলে উপরটা ড্রাই হবে না, অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে। এখন চলে যাচ্ছি মূল পর্বে, মানে পিঠাটি তৈরি করে নেব। তার জন্য এখানে আমি
পাতলা একটি বড় রুটি বেলে নিব। এই ধরনের একটা রুটি বেলে নিয়ে এখন এমন একটি বয়ামের মুখ নিয়ে দেখুন আমি কিভাবে চেপে চেপে ছোট ছোট কয়েকটা গোল রুটি বানিয়ে নিব। এখন যে এক্সট্রা কাইটা আছে সেটা দিয়েও কিন্তু আমি ভালোভাবে আবারও এভাবে বড় একটা রুটি বেলে নিয়ে ছোট ছোট করে এভাবে তৈরি করে নেব। এখন দেখুন সবগুলো গোল রুটিগুলো আমি একটার সাথে আরেকটা এভাবে সাজিয়ে নিয়ে এখন আমি মাঝ বরাবর আঙ্গুল দিয়ে একটু চেপে চেপে একটার সাথে আরেকটা জয়েন করে দেব। এখন আমি এক পাশ থেকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটা রোলের মতো বানিয়ে নেব। এই তো হয়ে গেল দেখুন। এখন আমি মাঝ বরাবর একটি ছুরির সাহায্যে দেখুন কিভাবে সমান ভাগে তৈরি করে নিচ্ছি। এই তো হয়ে গেল আমার দুইটি গোলাপ পিঠা। এই পিঠাটির খুবই সহজ পদ্ধতি এটা। এখন আপনি গোলাপগুলাকে যদি ফোটাতে চান এভাবে আঙ্গুল দিয়ে একটু চেপে চেপে তৈরি করে নিতে পারেন। বাকি পিঠাগুলো আমি সেই একইভাবে তৈরি করে নেব। এখন পিঠাটি সাজানোর জন্য আমি কয়েকটা পাতা তৈরি করে নেব। তার জন্য আমি দেখুন টুথপিক নিয়েছি। টুথপিকের সাহায্যে আমি একসাথে 4টি পাতা তৈরি করে নিচ্ছি। প্রথমে একটা রুটি বেলে নিতে হবে। এটা বেশ পাতলাও হবে না, মোটাও হবে না, মাঝামাঝি একটা শেপে তৈরি করে নিতে হবে। এখন ঠিক দেখে নিন আমি কিভাবে পাতাটা তৈরি করে নিচ্ছি। এই তো হয়ে গেল দেখুন। বাকিগুলো আমি ঠিক একইভাবে তৈরি করে নেব। এখন পিঠাগুলো আমি তেলে ভেজে নেব। তার জন্য আমি চুলায় আগে থেকে একটি প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি এবং গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পিঠাগুলো। আর তেলের পরিমাণটা এমনভাবে নিতে হবে যাতে গোলাপ পিঠাগুলো তেলের মধ্যে ডুবে থাকে। এখন চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে পিঠাগুলো আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। এই তো দেখুন আমার গোলাপ ফুল পিঠাগুলো তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে আসতে আমার সময় লেগেছে 5 মিনিটের মতো। এখন আমি পিঠাগুলো তেল থেকে ছেঁকে নিয়ে সাথে সাথে গরম থাকা অবস্থায় আমি শিরার মধ্যে কয়েক মিনিট ভিজিয়ে নেব। আর শিরার ফুল রেসিপিটি আমি এর আগে কয়েকবার পিঠা রেসিপিতে শেয়ার করেছি। ভিডিওটি বড় হয়ে যাবে বলে আমি আজকে এটা শেয়ার করিনি আপনাদের সাথে। আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি বাকি পাতা পিঠাগুলোও একইভাবে তেলে গোল্ডেন কালার করে ভেজে শিরাতে ভিজিয়ে নেব। এখন আমি শিরাগুলো থেকে দেখুন পিঠাগুলো তুলে নিচ্ছি। এখন সার্ভ করব। পিঠাটি দেখুন দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব মজার। আমি একটি পিঠা খেয়ে দেখাচ্ছি আপনাদের কতটা মুচমুচে এবং রসালো হয়েছে। আর এখন আমি গোলাপ ফুল পিঠার জন্য যে ডোটা তৈরি করেছিলাম সেখান থেকে অর্ধেক পরিমাণ আমি রেখে দিয়েছিলাম, আর সেটা দিয়ে এখন খুবই মজার ভাপা পুলি পিঠা তৈরি করব। আমি প্রথমে একটুখানি কাই নিয়ে এখান থেকে একটা ছোট রুটি বেলে নেব। আর রুটিটা বেশ মোটাও হবে না, পাতলাও হবে না। দেখুন আমি ঠিক কিভাবে তৈরি করে নিচ্ছি। আর রুটির শেপটা আমার ঠিক কেমন হবে দেখুন। এখন একটি পুলি পিঠা শেপ নেওয়ার জন্য এখানে পুলি পিঠার একটি সাজ নিয়েছি এমন একটি। এটার উপর এখন রুটিটা বসিয়ে দিয়ে দেখুন মাঝখানে আমি এখানে নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। নারকেলের পুরটা এখানে দিয়ে একটু চাপ দিয়ে নেব এখানে। এখন যে এক্সট্রা কাইটা আছে এটা আমি এখানে ফেলে দিব না, এটা দিয়ে আরও কিছু এটার সাথে মিশিয়ে নিয়ে বাকি পুলি পিঠাগুলো আমি একইভাবে তৈরি করে নেব। আর প্রিয় দর্শক, এর আগে আমি আরও কয়েকবার নারকেল পুরের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছি, তাই আজ আর করিনি। আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কটি দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এছাড়াও আপনাদের সুবিধার্থে আমার প্রতিটি রেসিপির উপকরণ ও পরিমাণগুলো ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে থাকি, চাইলে সেটাও দেখে নিতে পারেন। এই তো দেখুন বাকি যে অর্ধেকটা ডো ছিল সেটা দিয়ে আমি 8-9টার মতো পুলি পিঠা তৈরি করে ফেলেছি। এখন এগুলো স্টিম করে নিব। তার জন্য এমন একটি স্টিমার নিয়েছি আমি। আর এই স্টিমারে আমি একটি সাদা সুতি কাপড় ভিজিয়ে নিয়ে একটু পানিটা নিংড়ে আমি এখানে দিয়ে দিয়েছি। কাপড়টা এখানে দেওয়ার ফলে কি হবে, আমি যখন যে হাঁড়ির মধ্যে স্টিম করে নিব সেখান থেকে পানিটা ফুটে এই স্টিমারের ভিতরে ঢুকে যাবে। স্টিমার যে ছিদ্র ছিদ্র আছে সেখান দিয়ে পানিটা যখন ফুটবে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু কাপড়টা দিলে সেটা আর হয় না। পিঠাগুলো ভিজেও যায় না এবং নষ্টও হয় না। এখন সবগুলো পিঠা এখানে দিয়ে আমি উপরটাও কাপড় দিয়ে ঢেকে দেব। এর ফলে কি হবে, ঢাকনা দিয়ে যখন ঢেকে দেব তখন ঢাকনার মধ্যে পানিটা জমে ফোঁটা ফোঁটা কিন্তু এর উপর পড়বে, তখন আর পিঠাগুলো নষ্ট হবে না। আর অবশ্যই চেষ্টা করবেন এখানে সাদা কাপড়টা নিতে। যদি রঙিন কোনো কাপড় দেন তাহলে কিন্তু কাপড় থেকে পিঠাগুলোর মধ্যে রং লেগে যেতে পারে।
পিঠাগুলো স্টিম করে নেওয়ার জন্য আমি এখানে আগে থেকে একটি হাঁড়িতে পানি বসিয়েছি আর চুলার ফ্লেমটা আমি হাই লেভেলে রেখেছি। আর পানির পরিমাণটা এমনভাবে নিতে হবে যেন হাঁড়ির অর্ধেক পর্যন্ত থাকে। পানিটা গরম হয়ে যখন ফুটতে শুরু করবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্টিমারটি। এখন পিঠাগুলো স্টিম করে নেওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 5 মিনিট। 5 মিনিট স্টিম করে নেওয়ার পর দেখুন একটা পারফেক্ট ভাপা পুলি পিঠা তৈরি হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। আর দেখুন আমার একটা পিঠাও কিন্তু নষ্ট হয়নি, খুব সুন্দরভাবে হয়েছে পিঠাগুলো। সব শেষে এখন আমি আপনাদেরকে একটি ভিন্ন স্বাদের ঝাল পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাবো। তাহলে চলুন দেখি। আমি প্রথমেই পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য একটি ব্যাটার তৈরি করে নেব। আর তার জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ চালের গুঁড়া, তার সাথে নিয়েছি 1/3 কাপ ময়দা এবং নিয়েছি এখানে 1 টেবিল চামচ গুঁড়া দুধ এবং নিয়েছি 1 চামচ চিনি এবং তেল আর স্বাদ মতো লবণ দিয়ে এখন একটু মিশিয়ে নেব। এখানে দুধ, চিনি, তেলটা অপশনাল, আপনি চাইলে স্কিপ করতে পারেন। তবে এই 3টে জিনিস এখানে দিলে পিঠাটি খুব সুন্দর হবে এবং খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তারপর এখানে আমি এখন নর্মাল পানি দিব 1 কাপের মতো। আমি একসাথে বেশি পানি দেব না, একটু একটু করে আমি এই ব্যাটারটা তৈরি করব। পানি দিয়ে দিয়ে একটু সময় নিয়ে তৈরি করতে হবে। ব্যাটারের ঘনত্বটা ঠিক দেখুন এমনটি হবে, বেশ ঘনও না পাতলাও না। আমার ব্যাটারটি তৈরি করতে 1.5 কাপের মতো পানি লেগেছে এখানে। এখন আমি ঢেকে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন আমার পিঠাটির জন্য একটা পুর তৈরি করতে হবে। তার জন্য আমি এখানে 4 ধরনের সবজি নিয়েছি। এখানে আমি সবজি নিয়েছি আলু, গাজর, সিম এবং পাতাকপি। আমার মতো এই যে সবজি নিতে হবে এমন কোনো কথা নেই, আপনার হাতের কাছে পাওয়া যায় যে কোনো সবজি নিতে পারেন। এখন আমি চলুন সবজিটি রান্না করে নিচ্ছি। তার জন্য এখানে আমি একটি প্যানে তেল নিয়েছি এবং এখানে পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন কুচি দিয়ে হালকা একটু ভেজে নেব। হালকা একটু ভেজে নেওয়ার পর আমি সবগুলো সবজি দিয়ে এখানে হালকা একটু ভেজে নেব। সবজিগুলো একটু হালকা ভেজে নিয়ে আমি এখানে কিছু মশলা দিব। এখানে আমি হলুদ, মরিচ, ধনিয়া এবং ভাজা জিরা গুঁড়ো নিয়েছি। সবগুলো দিয়ে এখন আমি এখানে স্বাদমতো কিছুটা লবণ দিয়ে সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু হালকা করে ভেজে নেব। একটু হালকা করে ভেজে নেওয়ার পর সবজিগুলো জাস্ট একটু সিদ্ধ করার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে 10 মিনিটের মতো রেখে দেব। 10 মিনিট পর দেখুন আমার সবজিটি সিদ্ধ হয়ে গেছে এবং প্রায় হয়ে গেছে সবজিগুলো। এখন আমি নামানোর কিছুক্ষণ আগে এখানে স্পাইসি টমেটো সস এবং সুইট চিলি সস দিয়ে একটু মিশিয়ে নেব। এটা দেওয়ার ফলে সবজিগুলো একটু মাখা মাখা হবে এবং পিঠাটির স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেবে। এই তো হয়ে গেল আমার পিঠার পুরটা তৈরি করা। এখন চুলাটা বন্ধ করে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এখন আমি পিঠাটি তৈরি করে নেব। তার জন্য এখানে একটি প্যান নিয়েছি চুলায়, আর চুলার ফ্লেমটা আমি এখানে লোতে রেখেছি। তারপর একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। এখন আমি সেই ব্যাটারটি এখানে দিয়ে দিচ্ছি। পিঠাটি দেখুন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। এভাবে কয়েক সেকেন্ড এভাবে রেখে দিতে হবে। তারপরে যখন দেখব চারপাশ দিয়ে একটু উঠে উঠে আসছে তখনই আমি এই পর্যায়ে সবজি পুরটা দিয়ে দেব। এখানে সবজি পুরটা দিয়ে আমি একটু উল্টে উল্টে দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। অনেকে পাটিসাপটায় ছিদ্র ছিদ্র থাকে, সেটা খেতে পছন্দ করেন। তার জন্য চুলার ফ্লেমটা একটু মিডিয়ামে রাখলেই হবে। আমার কাছে এভাবেই ভালো লাগে। জাস্ট একটু সময়টা একটু বেশি লাগে, লোতে রেখে করতে হয় এটা চুলার আঁচটা। এভাবে উল্টিয়ে আমি 2 পিঠে একটু ভেজে নিব, তারপর নামিয়ে ফেলবো। আমার প্রতিটা পাটিসাপটা তৈরি করতে 2 থেকে 3 মিনিটের মতো সময় লেগেছে। এখন আমি আরেকটি পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। তার জন্য এখন সেই একই ব্যাটারে আমি সামান্য কিছু পরিমাণ গ্রিন ফুড কালার নিয়ে খুব ভালো করে মিক্সড করে নিয়ে একইভাবে পিঠাটি তৈরি করে নেব। এটি জাস্ট একটু কালারফুল করার জন্য, এতে স্বাদে তেমন কোনো পরিবর্তন হবে না। আর যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তাদেরকে আমি বলবো এই ঝাল পাটিসাপটা পিঠাটি একবার তৈরি করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর আমার আজকের এই 4টি পিঠা রেসিপির মধ্যে কোন রেসিপিটি আপনাদের ভালো লেগেছে লাইক দিয়ে অবশ্যই জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলটিতে আজকে নতুন ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।